আচ্ছা, একবার ভাবুন তো, এই পৃথিবীতে আমাদের জীবন শুরু হওয়ারও আগে যখন আমাদের কোনো শরীর ছিল না, তখন কি হয়েছিল? অস্তিত্বের এক অন্য জগতে প্রত্যেকটা আত্মা একটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গীকার করেছিল। আজকের আলোচনায় আমরা ঠিক সেই প্রথম প্রতিশ্রুতির গভীরে ডুব দেব। চলুন সেই গল্পটা শোনা যাক। এই যে প্রশ্নটা, এই পৃথিবীতে আসার আগে আমরা ঠিক কোথায় ছিলাম, এটা কিন্তু শুধু কোনো গভীর দার্শনিক প্রশ্ন না। এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবার মনেই কোনো না কোনো সময় উকি দেয়, তাই না? আমাদের এই শরীরটা পাওয়ার আগে আমাদের আসল পরিচয়টা কি ছিল? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের এক অসাধারণ যাত্রার দিকে নিয়ে যাবে। তো আমাদের এই পার্থিব জীবনের আগের অধ্যায়টা বুঝতে হলে আমাদের প্রথমে একটা বিশেষ জগতের সাথে পরিচিত হতে হবে। এমন একটা জগৎ যা আসলে আমাদের সবারই সূচনাবিন্দু। এই জগৎটাকে বলা হয় আলমুল আরওয়াহ, বা সহজ কথায় রুহের জগৎ। এটাকে ঠিক কোনো ভৌগোলিক স্থানের মতো ভাবার দরকার নেই, বরং এটা ছিল চেতনার একটা জগৎ। এখানেই মানবজাতির আসল সূচনা, যেখানে পৃথিবীর বুকে আসার আগে সমস্ত মানবাত্মা একসাথে ছিল। আর ঠিক এই আত্মাদের জগতেই এমন এক যুগান্তকারী ঘটনা ঘটেছিল যা আক্ষরিক অর্থেই প্রত্যেকটা আত্মার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। আমাদের অস্তিত্বের মূল ভিত্তিটা কিন্তু স্থাপিত হয়েছিল ঠিক সেই মুহূর্তেই। তো আমরা এখন আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছি। সেই যুগান্তকারী ঘটনাটা আসলে কি ছিল? ওটা ছিল একটা কথোপকথন, একটা সাক্ষ্য, বলা যায় মানব ইতিহাসের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এক অঙ্গীকার। পবিত্র কুরআনের এই আয়াতটা আমাদের সামনে সেই মহাজাগতিক মুহূর্তের একটা ছবি তুলে ধরে। এটা কিন্তু কোনো সাধারণ বর্ণনা নয়, এটা একটা বিশাল সমাবেশের কথা বলছে, যেখানে স্রষ্টা সমস্ত আত্মাকে একসাথে করে তাদের কাছ থেকে একটা স্বীকারোক্তি নিচ্ছিলেন। আচ্ছা, এই যে বিশাল একটা ঘটনা, এটাকে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। বলতে পারেন এর 3টা ধাপ ছিল। প্রথম ধাপটা হলো সমস্ত আত্মার সমাবেশ। মানে একবার কল্পনা করুন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে তাদের সবার আত্মা সেই মুহূর্তে এক জায়গায় হাজির। এরপর দ্বিতীয় ধাপ, সেই ঐশ্বরিক প্রশ্নটা এলো, আমি কি তোমাদের পালনকর্তা নই? আর সবশেষে তৃতীয় ধাপ, সমস্ত আত্মার সম্মিলিত সাক্ষ্য, অবশ্যই আমরা সাক্ষী থাকলাম। আর এই বিষয়টা কিন্তু সবচেয়ে অবাক করার মতো। এই অঙ্গীকারটা কিন্তু কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য ছিল না। অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে যত আত্মা পৃথিবীতে আসবে তাদের প্রত্যেকটা সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিল। তার মানে কি? তার মানে হলো এই সাক্ষ্যটা যেমন সার্বজনীন, ঠিক তেমনই এটা আমাদের প্রত্যেকের জন্য একটা একান্ত ব্যক্তিগত অঙ্গীকার। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এত এত যুগ আগের একটা অঙ্গীকারের সাথে আমাদের আজকের জীবনের সম্পর্কটা কি? কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ? এর উত্তরটা কিন্তু আমাদের অস্তিত্বের একেবারে গভীরে লুকিয়ে আছে। দেখুন, এর তাৎপর্যটা কিন্তু অসাধারণ। প্রথমত, এটাই স্রষ্টার সাথে আমাদের সম্পর্কের মূল ভিত্তিটা তৈরি করে দেয়। দ্বিতীয়ত, এই ঘটনার কারণেই প্রত্যেকটা আত্মার মধ্যে একটা সহজাত আধ্যাত্মিক চেতনা, মানে ফিতরাত গেঁথে দেওয়া হয়। ওই যে সত্যকে চেনার বা খোঁজার একটা টান আমরা ভেতর থেকে অনুভব করি, সেটার উৎস কিন্তু এটাই। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শেষ বিচারের দিনে এটা আমাদের বিপক্ষে একটা প্রমাণ হিসাবে দাঁড় করানো হবে, যাতে কেউ তখন বলতে না পারে যে আমি তো কিছুই জানতাম না। সুতরাং মূল কথাটা হলো, এই একটা ঘটনাই আসলে মানবজাতের আধ্যাত্মিক চেতনার মূল ভিত্তি। আমাদের ভেতরের ভালো মন্দের বোধ, স্রষ্টার প্রতি একটা সহজাত টান, এই সবকিছুই কিন্তু সেই আদি প্রতিশ্রুতিরই এক একটা প্রতিধ্বনি। আর সবশেষে এই গভীর প্রশ্নটাই আমাদের সবার সামনে এসে দাঁড়ায়। আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের প্রতিটি কাজে আর সিদ্ধান্তে আমরা কি সত্যি সেই প্রথম আর প্রধান অঙ্গীকারটাকে মনে রেখে পথ চলছি? এই উত্তরটা খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের নিজের।